এই সন্তানের বাবা মা অন্ধকার কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख़ुशान, महशर में मिलेगा उसे एक ताज दरख़ुशान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मोहल्ला में मौका अपना बनाया, फिरदौस मोहल्ला में मौका अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 हर्फ 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान। वो काबिल सदरश को है हर हामिल कुरान, यू काबिल सदरश को है हर हामिल कुरान। আল্লাহর কোরআন পড়েছো একটা হরফ, প্রত্যেক হরফে আল্লাহ 10 নেকি তোমার আমলনামা দেয়। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দরবারে ঝুঁকাইলো একটা সন্তানরে হাফেজ কোরআন বানাইলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে পারমিশন দেবে, এই সন্তান তার মা বাবারে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিবে বলেন? জান্নাত। কোথায় নিবে জোরে বলেন? জান্নাতে। মা বাবারে জান্নাতে নিয়ে যাবে। সন্তান শুধু জান্নাতে যাবে না দোস্ত, 10 জন আহলে জাহান্নামকে ধরে এই সন্তান জান্নাতে নিয়ে যাবে। রব্বে করিম বলেন কোরআন ওয়ালা বড় দামি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব বলে আমি দয়াবান, আমি তোমাদের কোরআন শিক্ষা দিলাম, আমি তোমাদের মানুষ বানাইলাম, আমি বলার ভঙ্গি বাচন ভঙ্গি বলার তৌফিক তোমারে দান করলাম। রব প্রথমে বলে আর রহমান, আমি আল্লাহ বড় দয়াবান। দয়াবান কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমি দয়াবানের পরিচয় যদি নিতে চাও মুমিন, তুমি আমি আল্লাহ পাক দয়ার কারণে তোমারে কোরআন শিক্ষা দিলাম। এরপরে রব বলে মানুষ বানাইলাম, অথচ দুনিয়ার জমিনে আমি আগে মানুষ হইলাম, তারপরে কোরআন শিখলাম। আল্লাহ কেন আমার কিছু লাগলে আমি বলবো ভাই, লাগবে না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমি আগে মানুষ দুনিয়াতে আসার পর কোরআন শিক্ষা করলাম। রব বলে আগে কোরআন শিক্ষা দিলাম। তার মানে জগতের ভিতরে যদি শ্রেষ্ঠ মানুষ আসল মানুষ যদি হতে চাও, তো আল্লাহর কোরআন তোমার দেওয়ার পরে তুমি মানুষ হইবা। সঠিক মানুষ আদর্শ মানুষ হলো কোরআনের মানুষ। কিসের মানুষ? কোরআনের মানুষ। যে কোরআন দিয়ে কলিজাটারে সাজায়, ওই জগতের ভিতরে সে কালো হোক কুৎসিত হোক, আল্লাহর কাছে তার দাম জমিনের সব থেকে বেশি। সুবহানাল্লাহ। দেখো না আরবের মধ্যে কালো মানুষটা বেলাল, জন্মসূত্রে বেলাল মুসলমান না, কিন্তু বেলাল হাবশির কলিজা বলে আল্লাহর কোরআন আছে। নবী ডাক দিয়ে বলেন আমি মেরাজের রজনীতে আমি আমার আকাশের ফেরেশতাদের জিজ্ঞেস করলাম আওয়াজ কি হয় গো? কয় এটা আপনার বেলালের খড়মের আওয়াজ। বেলাল কই? কয় বেলাল তো জমিনে। বেলাল জমিনে, বেলাল খড়মের আওয়াজ আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मोहल्ला में मौका अपना बनाया। কোরআনের কারণে দামি হয়ে যায়। কোরআনের কারণে সামান্য কাগজের পাতাটা কত দামি হয়ে গেল। কোরআন যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন ওয়ালা তারে দামি বানায়া দেয়। কোরআনের কারণে মানুষ দামি হয়। কোরআন আছে বলে একজন আলেম রে কত সালাম, কোরআন আছে বলে একজন ইমাম সাহেব রে মানুষ কত মহাব্বত। আল্লাহর কোরআন পড়ার কথা, আল্লাহর কোরআন আমল করার কথা, কিন্তু মুসলমানদের ঘরে এখন আর কোরআনের তেলাওয়াত নাই। ঠিক না বলে? মুসলমানদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আগে সকালবেলা রাস্তায় হাঁটলে পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত।
বর্তমানে সমাজগুলোর ভিতরে রাস্তার ঘাটে হাঁটে বাজারে গ্রামগঞ্জে সকালবেলা হাঁটার পর নাক ডাকার আওয়াজ শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায় না। ঠিক না বলে? আগে পুত্রবধূ বাছাই করার আগে বলতো আপনার মেয়েটা কোরআন পারেনি, ঠিক না বলে? জিজ্ঞাসা করে আপনার মেয়েটা কোরআন জানেনি, কিন্তু দূর থেকে এখন জিজ্ঞাসা করে তার ডিগ্রি কেমন, মেয়েটার ডিগ্রি কেমন, টাকা পয়সা দ্বন্দ্বলত কেমন। অথচ দিলের ভিতরে যদি কোরআন থাকে আল্লাহর রহমত তার দিলে বাসা বাঁধে। জান্নাতের টুকরা ঘরের ভিতরে ঢুকাইছো, যে নারী যে পুরুষ কোরআন পড়তে